ঘরে ঢুকতে ইচ্ছা করছে না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে হচ্ছে মঙ্গলবার। তোমরা হয়তো বলবে সকালবেলাতেই বসে পড়েছো। সকালবেলাতেই বসে পড়েছি, 7:30 বাজে, এত গরম করছে। স্নান করে চলে এসেছি। স্নান করে দেখবে মানে গরমকালে স্নান করে আসার পরই একটা কিরকম গরম লাগে। আজকে স্নান করে চলে এসেছি, 7:30 বাজে, ট্যাঙ্কের জল গরম হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে 7:30 বাজে ট্যাঙ্কের জল এত গরম হয়ে যাবে। ও মা, বাবা বাইরে বেরিয়েছি, মোটর চালিয়েছি। মোটর চালিয়ে মোটরে মানে টাটকা মাটি থেকে জল ওঠা, জল না খুব ঠান্ডা হয়। ওটা আবার মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে তারপরে আবার স্নান টান করলাম। কুচুবার জন্য হালকা ফুলকা একটুখানি টিফিন বানিয়ে দেবো। আর প্রভু বেরিয়ে গেছে। প্রভু সকালবেলা একটা কাজে গেছে, জানি না কি কাজে গেছে। তবে ও এসে মানে ওই 10টা 10:30 সময় চলে আসবে। তখন এসে যা খাই খাবে, তার জন্য এখন কিছু বানাবো না। আবার যদি বলে সকাল সকাল বেরোবো, তার জন্য আবার রান্না বান্নাও করে ফেলতে হবে। আজকে 7:30 যদি পাইপের জল মানে গরম হয়ে যায় তাহলে কি হবে? কিছু করার নেই। পর্দাটা একদম চটে গেছে, দেখো রোদ পেয়ে পেয়ে এত রোদ পায়। এর একটা অল্টারনেটিভ করা আছে, যখন অকেশন হয় আমি পাল্টে দিই পর্দাটা। এই যাই পর্দা এখানে রাখি না কেন সব চটে যায়। চলো একটু টিফিন করে দিই, দিয়ে ঠাকুর ঘরে ঢুকবো, বাকি কাজ হবে। আজকে মঙ্গলবার, কুসুমের জন্য একটু করছি নিরামিষ পাস্তা। একদম ওই তোমার একটু বাটার দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে, নুন দিয়ে একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে বাটার দিয়ে আর তোমার একটুখানি টমেটো দিয়ে, টমেটো সস দিয়ে আর একটুখানি ম্যাগি মশলা দিয়ে একদম হালকা করে ওকে করে দিচ্ছি। আমি তো পরে ভয়েস দিয়েছি, বলছে খুব ভালো হয়েছে খেতে। আজকে নিরামিষ তো আমি বললাম আজকে একটুখানি অমনি অল্প করেই খাবে, তারপর আবার পরে ভারী জিনিস কিছু খাবে। এখন হালকা করে এখন এটাই করে দিই, এখন এটাই খাক। আজকাল মোটেই দুধের দিকে যেতে চাইলো না, না দুধ কমপ্লেক্স খেলো, না দুধ ছাতু খেলো। কর্নফ্লেক্স খেয়ে নেয়, দুধ কর্নফ্লেক্স খেয়ে নেয়, একদিন দুধ কর্নফ্লেক্স খেয়ে নেয়, বলে ভালো লাগে খেতে, কলা টলা দিয়ে, খেজুর টেজুর দিয়ে। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যখন সন্তানকে খেতে দেবে, এই যে জিনিসটা পড়ে গেল না, সেই জিনিসটা যে পড়ে গেল, সেই জিনিসটা তুলে দেবে না, তুলে আর ওখানে দেবে না। যেটা পড়ে যায় না, সন্তানকে যখন খেতে দিতে যাবে, যেটা পড়ে যায় তুলে আর দেবে না। এটা আমার খুব ভালো জায়গা থেকে জানা। ব্যাখ্যাটা অনেক বড়, ব্যাখ্যাটা জানতে চেয়েও না। যদি কারোর মানার ইচ্ছা হয় মেনো, আর যদি কারোর মানার না ইচ্ছা হয় সেখানে আমার কিছু বলার নেই। মারাত্মক হারে অ্যাডিনিয়াম দিচ্ছে, মারাত্মক হারে, মানে কি বলবো, পাতা দেখা যাচ্ছে না, এত অ্যাডিনিয়াম ফুলগুলো ফুটেছে না, এত ভালো লাগছে। আর তেমনিভাবে ফুটেছে তোমার ওই 9 o'clock আর তোমার পর্তুলিকাগুলো। এইবার এগুলোকে কেটে 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 সমস্তভাবে বসিয়ে দিতে হবে। অপেক্ষায় করছিলাম, ওরা একটুখানি ঝাড়টা না হলে কাটতে ঠিক পাচ্ছিলাম না। অনেকটা ঝাড় হবে, তারপরে তো কাটতে হবে। আর এদিকে দেখো স্থলপদ্ম কিন্তু একদম সুন্দরভাবে মানে দিচ্ছে গাছটা। আর এই দেখো, এইটা একটু চটকা মেরে নিয়ে আসবো, আর ভুলে গেছি। এটা দেখি আমাদের এখানে গ্রামে দোকান আছে, নিয়ে যাব, পরিষ্কার করে নিয়ে আসবো। একটু চটকা না মারলে হবে না, ওই সার্ফের জলে বা অন্য কিছু দিয়ে রাখলে হবে না। কি ভালো লাগে বলবো, বলবো ওখানে কিচ্ছু পড়েনি কিন্তু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল। গতদিনের ভিডিওটাতে আমি চান করার পরের ভিডিওটা তোমাদের কাছে একটু দেখিয়েছিলাম, গোপালকে গয়না পরার পর, ওইটা একটুখানি জুড়ে দিয়েছিলাম। আসলে ভিডিওটা আরম্ভ করেছিলাম আমি গতকালে, আর গতকালে করেই আমি শেষ করে দিয়েছিলাম গোপালকে মানে দেখিয়ে। যারা দেখোনি তাদেরকে একবার দেখিয়ে দিলাম গোপালের নতুন গয়না। গোপাল কিন্তু ভালোই লাগছে পরে, জানো। আর আজকে ভাবলাম, যেমন মায়েরা কীভাবে বলো তো, এক একদিন ছেলেটাকে একটুখানি মানে একটু আংটি পেয়েছে জন্মদিনে কি অন্নপ্রাশনে, একটুখানি হার পেয়েছে, সেটা একদিন পরায়। আজকে আমার গোপালকে সোনার মুকুটটা পরাতে ইচ্ছা হয়েছে। আর গোপালবাবু যেন হারিয়ে ফেলো না গোপালবাবু, আর করাতে পারবো না, সোনার প্রচুর দাম। হয়তো গোপালবাবু মুচকে হাসছে আর অলক্ষ্যে বলছেন যে তুই কি করাস নাকি, আমি তোকে ক্ষমতা দিই তাই তো তুই করাস। হ্যাঁ তা তো ঠিকই আছে, কিন্তু যা দাম বেড়েছে গোপালবাবু,
আর সাধারণ মানুষের পক্ষে সোনা মানে ভাবাটাই যাবে না, করা তো দূরের কথা। তবুও কি সোনার দোকানগুলো ফাঁকা আছে? বেশ তো ভিড় ভালোই হচ্ছে বলো। সে যাই হোক, আজকে আমি ফল কাটতে কাটতে ভাবছি, মানে এই ভাবনাটা আমার প্রায় আসে। একটা মানুষের একটা জীবনের একটা সময় আসে দেখবে, চলতে চলতে ছুটতে ছুটতে একটা সময় আসে দেখবে, সবাইকার জীবনে আসে, তোমার সঙ্গে কেউ থাকবে না, কেউ থাকবে না তোমার সঙ্গে, তোমাকে সমবেদনা জানানোর, তোমাকে সাপোর্ট করার কেউ থাকবে না, শুধু ঈশ্বর থাকবেন, শুধুই ঈশ্বর থাকবেন। ঈশ্বর আর তুমি, জীবনে একটা না একটা সময় মানুষের আসবে, সে বেলা প্রথমেই হোক আর বেলা অপরাহ্নেই হোক। চলো, ঠাকুর পুজো হয়ে গেছে, চলে এসেছে এইখানে। কুলেখাড়াগুলো অনেক কটা কুলেখাড়া নিয়েছিলাম, আমাদের এখানে বেশ স্বল্প মূল্যেই পাওয়া যায়, একটা লোক আসে, সে দিয়ে যায়, মানে স্বল্প মূল্যেই কুলেখাড়াগুলো দিয়ে যায়। কুলেখাড়াগুলো কিছু কিছু তোমার ওই সিদ্ধ করে রসটা খায়, আর আজকে ভাবছি কুলেখাড়াগুলো অনেক দিন নেওয়া হয়ে গেছে, ওইটা একটুখানি চচ্চড়ি করে খাবো। কী দিয়ে চচ্চড়ি করবো বলো তো? ওই উচ্ছে দিয়ে, আলু দিয়ে, কুলেখাড়া দিয়ে চচ্চড়ি করব। তাই প্রথম কড়াটাতে উচ্ছে করব না, তাই পটলগুলো ভাজছি। পটলগুলো কি হয়েছে বলো তো, ভিতরগুলো একটুখানি পাকা পাকা লাল লাল, মানে হলুদ হলুদ হয়ে গেছে। এই পটলগুলো আমার খেতে খুব ভালো লাগে, মানে ভিতরে ভিতরে পাকা পাকা হয়ে গেছে। উচ্ছেও ভিতরে পাকা পাকা হয়ে গেছে, সেগুলো আমার খেতে খুব ভালো লাগে। আজকে উচ্ছে দিয়ে, আলু দিয়ে আর তোমার কুলেখাড়া দিয়ে চচ্চড়ি করব। আর ঠাকুরের প্রসাদ ছিল একটুখানি সন্দেশ, কলা, তারপরে শশা, বাতাসা, ওগুলো নিয়ে নিয়েছি। আর একটুখানি চানাচুর, একটুখানি কাজু বাদাম আর একটুখানি সর্ষের তেল দিয়ে মেখে নেবো। এটাই হবে আমার আজকের জলখাবার। তারপরে যদি খিদে পাই তখন দেখা যাবে কিছু একটা খেয়ে নেওয়া যাবে। এখন তো এটা খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর দেখো চচ্চড়ি প্রায় হয়ে গেছে, মশলা দিইনি, শুধু একটুখানি ফোড়নে দিয়েছি, ফোড়ন দিয়েছি, আর সেরকম কিছু দিইনি। উচ্ছেগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে আলুটা আর তোমার ওই কুলেখাড়াটা সিদ্ধ করে নিয়েছিলাম। যেভাবেই হোক আয়রনটা শরীরে দিতে হবে। ওইদিকে এক্সস্টটা চালিয়ে দিয়েছি, আর এদিকে তোমার উচ্ছে চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে, আর দুটো বাকি আছে। মনে হচ্ছে যেন রান্নাঘর থেকে কখন পালাবো, কি কষ্ট হচ্ছে। এক্সস্টটা চালিয়ে দিলে, রান্নাঘরটা যদি এক্সস্ট থাকে না, যদি কারো না থাকে রান্নাঘরে, এক্সস্ট থাকলে কি হয় বলো তো, এই গরম হাওয়াটা বাইরে বার করে দেয়, একটু তুলনামূলক ঘরটা ঠান্ডা হয়। যাদের নেই তারা করার একটুখানি, মানে যাদের নতুন হবে তারা করার অপশান রাখবে, যতই চিমনি থাকুক যতই থাকুক একটা করার অপশান রাখবে। এটা যতদিন ছিল না খুব কষ্ট হতো, এখনো কষ্ট হয়, কিন্তু এটা চালিয়ে দিলে একটু ঠান্ডা হয়। বালাতে বললাই মাছি ঢং করবো কি রান্না করে, কি গরম হচ্ছে, কি কষ্ট হচ্ছে, রান্না করে খাতে হবে না, রোজ পান্তা ভাত খাও, রোজ পান্তা ভাত খাও, রান্না করতে হবে না। এই চালটা নিয়ে এসেছে, স্যাম্পেল চাল, বলেছে খেয়ে দেখবেন বৌদি, যদি ভালো হয় তাহলে এটা দেব। ছুরিটা গেল কোথায়? এই জানলার ধারে দাঁড়িয়ে পনির কাটছি, পনিরটাও কাটতে কষ্ট হচ্ছে। ওইখানটা মানে ওখানটা গ্যাসটা, মানে ওভেনটা জ্বলছে তো, গরম হাওয়াটা আসে জানলাটার ধারে। কালকে পর্যন্ত কিন্তু হাওয়া দিচ্ছিল, আজকে একটু হাওয়া নেই, একটু হাওয়া নেই। মেরে ফেলবে গো, আমার মতন মানুষ মরে যাবে, মা গো বাবা গো করতে করতেই মরে যাবে। শীতকালে যতই ঠান্ডা দিক না কেন কষ্ট হয় না, গরমকালে মনে হয় হৃৎপিণ্ড বোধহয় বেরিয়ে আসবে বুকের খাঁচার ভিতর থেকে, ধরপর ধরপর করতে করতে, বুঝলে? হ্যাঁ, তোমার একারই শুধু গরম করছে, আর কার তো গরম করছে না। মাঠে ঘাটে যারা কাজ করছে, রাস্তায় যারা কাজ করছে, কারখানায় যারা কাজ করছে, কষ্ট হচ্ছে না? হচ্ছে বই কি। এই ওয়েদার সবাইকার জন্যই কষ্টদায়ক ওয়েদার, কেউ বলবে না আমি আরামে আছি। এই ওয়েদার আমার খুব আরাম লাগে, কেউ বলবে না। তবু শীতকাল অনেকের পছন্দের, কিন্তু এইরকম গরম আমার তো মনে হয় এই পছন্দের ব্যক্তি, এই পছন্দ করার ব্যক্তি পৃথিবীতে নেই। সিঙ্গাল লাগাতে করতে হয়ে গেল পনির কাটা, গল্প করতে করতে কাটলে না কষ্টটা কষ্ট বলে মনে হয় না।
আদা বাটতে হবে, আদা। किसका रास्ता देखे दिल सौदाई, मिलो है खामोशी, बरसों है तन्हाई। किसका रास्ता देखे ফ্যানের তলায় যেতে ইচ্ছা করছে। রান্নাটা করে নিই, করে নিয়ে ফ্যানের তলায় যাবো। দুবার ফ্যানের তলায় গিয়ে বসেছি, ডিপ পড়ে জানো তো, হারাতে আবার ঢুকতে ইচ্ছা করছে না, না একেবারে গাড়ি স্পিড দিয়ে দেবো, দিয়ে ডেস্টিনেশনে চলে গিয়ে তারপরে এবার তোমার সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে গিয়ে ফ্যানের তলায় গিয়ে বসবো একটু 15-20 মিনিট একদম নিশ্চিন্তে। নাহলে একটু একটু করে গেলে না ইয়ে হচ্ছে, আসতে ইচ্ছা করছে না, রান্না করে ঢুকতে ইচ্ছা করছে না, বিশাল ঝড় হবে মনে হচ্ছে। হঠাৎ করে গরমটা পড়ে গেল। গরম সবাইকারই করছে, বাচ্চা বুড়ো সবাইকারই করছে, শুধু আমার একাই করছে ভালো, আমি খালি গরম গরম করে ফেলি। কি করবো, দেখবে যখন খুব কষ্ট হয় না, খুব যখন শরীরে কষ্ট হয় তখন কি হয় বলে তো, মানুষ কোঁত পারে, কোঁত পারা মানে তো তার সেটা কি কষ্ট তার কমে না, একটু রিলিফ হয়, একটু দেখবে কোঁত পারলে মানুষের একটু কষ্ট থেকে এইরকমই আর কি। বারবার বলা মানে কি, ও মা গো কি কষ্ট হচ্ছে মা, ও মা গো ছাড়ি, কষ্টের উপশম কোথাও হবে না, ফ্যানের তলায় দিতে হবে, কাজ করবো, ছেড়ে দেখে করে তারপরে যেতে হবে। গতকাল তোমাদের দেখিয়েছিলাম অনেক কটা আম কেটে রেখে দিয়েছি, বেলায় চাটনি করব, সেটা চাটনি করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ভালো লাগছিল না। আজকে চাটনি করেছি একদম পাতলা পাতলা ঝোল ঝোল। আর এই যে মশলাটা বানিয়ে রেখে দিয়েছি, এটাতে একটুখানি মেথি দিয়েছি, মেথি, পাঁচফোড়ন, জিরে, মৌরি, ধনে, জোয়ান সব দিয়ে একটুখানি সেই মশলাটা দিলাম, একটুখানি ঝোল ঝোল চাটনি এখন খেতে হবে, টক খাও টক খাও। আমাদের এখন প্রচুর পরিমাণে ভিটামিন সি দরকার। আর দেখো পাঁপড় ভেজেছি আজকে, আর ওই যে ভিতরে পাকা পটল ভেজেছি, কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। পাঁপড় ভেজেছি, ভিতরে পাকা পটল ভেজেছি, এই দিয়ে একটুখানি ঘি দিয়ে আমার অনেক কটা ভাত খাওয়া হয়ে যাবে, পাকা পটল দিয়ে আর ঘি দিয়ে আর তোমার পাঁপড় ভাজা দিয়ে, আর উচ্ছে আলু কুলেখাড়া দিয়ে চচ্চড়ি করে খেয়েছি। খেয়ে দেখবে খুব ভালো হয় খেতে, ভীষণ ভালো হয়, একদম শাক দিয়ে তোমার ওই কলমি শাক দিয়ে উচ্ছে চচ্চড়ি যেমন ঠিক সেই রকম। পনিরের তরকারি করেছি লাল লাল ঝাল ঝাল করে, আর রাত্রেবেলাকার অল্প একটুখানি তুলে রেখে দিয়েছি, অনেকখানি পনিরের তরকারি করেছি বলে আমি বললাম না ঘাঁটবো না, যা গরম রেখেছে। আমি ভয়েস দিয়েছি আর কাঞ্চি কীরকম চিৎকার করছে দেখেছো তো, কাঞ্চির মেয়ে। আর দেখো ঝোল ঝোল টক করেছি, মাঝে মাঝে কিন্তু এই বাচ্চা কুকুরটার গলার আওয়াজ আসবে। সকালবেলা এখান থেকে স্টার্ট করেছি, আবার এখানে এসে বসেছি, এবার হাওয়াটা দিচ্ছে কি সুন্দর, সারাদিন হাওয়া দেয়নি বলো বৌদি, সারাদিন হাওয়া দেয়নি। বৌদি বলছে কি কষ্ট হচ্ছে, বৌদি দুপুরবেলা ঘরে থাকতে পারছে না, বলছে কি কষ্ট হচ্ছে, সত্যি আজকে কষ্ট হবে, এইবার হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এবার। আর হাওয়াটা দিলে অতখানি কষ্ট হয় না। আমার মাসিমণি এসেছে 3 দিন 4 দিন হলো আমার মায়ের কাছে, হ্যাঁ আজকে আসবে। কুজুম যাবে পড়তে, মায়ের ওখানে যে ইংলিশ পড়তে যায় ওখানে পড়তে যাবে, আর মাসিমণিকে গিয়ে নিয়ে আসবে, বুঝতে পেরেছি। আমার কাছে 2-4 দিন থাকবে, তারপর আবার বাড়ি যাবে। গাড়িটা নিয়ে যাবে বলেছে, মাসি দিদাকে আনতে যাবো, আমি বলছি গাড়িটা যে নিয়ে যাবি তাহলে ওই যদি ব্যাগটা গাছে যদি পড়ে যায় তুই সামলাতে পারবি। বলছে কেন, দুদিকে পা দিয়ে বসলে আমাকে জাপটে ধরবে। আমি দূর খ্যাপা, দুদিকে পা দিয়ে বসবে কি করে, মাসি দিদা তো আমার মাসিমণিকে মাসি দিদা বলো, মাসি দিদা তো শাড়ি পরে আছে, দুদিকে পা দিয়ে বসবে কি করে। দেখি যেন পড়ে যায় না বুড়ি, তাহলে সর্বনাশের শেষ থাকবে না। বলছে বলবো কোমরটা জাপটে ধরতে, আমার ভয়ও করছে জানো তো। ও ভালো চালিয়ে নিয়ে আসবে, মানে চালক হিসেবে ভালো, ড্রাইভার হিসেবে ভালো। মাসিমণিকে ফোন করে বলে দিই যে তুমি ভালো করে চাপটে ধরে আসবে, ভয় করে জানো তো। চলো এবার জামা ছাড়বো, চেঞ্জ করি, গাটা ধুই। মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাচ্ছি, আজকেও 9টা বেজে গেল। আসলে ওই সংসারের কাজগুলো না সামলে এনার কাছে এলে মনটা ঠিক স্থির থাকে না। রাত্রে খাবারটুকু বানিয়ে নিয়েই তারপরে ওনার কাছে এলাম। ওই যে বলেছিলাম গত মঙ্গলবার বলেছিলাম যে তোমাকে তো প্রভু অনেকে লাড্ডু দিয়েছে আজকে, আমি না হয় পরের মঙ্গলবার দেবো।
আজকে মতিচুরের লাড্ডু নিয়ে এসেছে। প্রভুকে বলেছিলাম মতিচুরের লাড্ডু এনে দেবে, তো দেখো কটা বাজে বলো তো, 9:20 বাজে। মনটা ছটফট করছিল। এই এক হয়েছে ভালো, মঙ্গলবার দিন মনটা যেন এই সময়টা এলে, এই মন্দিরটাতে বসলে, কেউ থাকে না তো, নির্জন বলেই বলে এটা সম্ভব হয়। মানে এটা মানে সম্ভব মানে কি, ফিল করতে পারি, অনুভব করতে পারি যে একাকিত্বে যেন অনেক অনেক অভিযোগ তাকে জানাতে পারি, অনেক কিছু আবদার করতে পারি। দেখো ভগবানের কাছে আবদার করব না কার কাছে আবদার করব? বাবা মার কাছে যেমন সন্তানরা আবদার করে, ভগবানের কাছে আমরা ভক্তরা আবদার করব না তো কার আবদার করব? আমরা ভক্তি দিয়ে তাকে ডাকবো, আবদার করার হলে তার কাছেই করব। তোমাকে এটা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। যখন মায়না তুমি করতেই থাকবে আর ভক্তিতে তুমি যখন অনড় থাকবে, তাহলে ভগবান একদিন না একদিন তোমার মুখের দিকে তাকাবেই তাকাবে। কিন্তু কোথায় গিয়ে কমতি হয়ে যায় বলো তো? আমাদের চাওয়াটা বেশি হয়ে যায়, ভক্তিটা কম হয়ে যায়। এসেই আমরা চাইতে আরম্ভ করি, এটা দাও, ওটা দাও, সেটা দাও। এইখানেই আমাদের কম বেশি হয়ে যায়। এই ভক্তিটা যদি আমাদের বেশি থাকে, চাওয়াটা তো থাকবেই, তাহলে কিন্তু ভগবানকে আসতেই হবে, ডাকে সাড়া দিতেই হবে। যে যেমন মানুষ, তার নির্দিষ্ট পথ থাকে, সে সেভাবে এগোতে চায়, গন্তব্যে এগোতে চায়, সে সেভাবে পরিশ্রম করে সাকসেস পেতে চায়। সে ছেলেই হোক বা মেয়েই হোক, পথ সুগম হয় না, পথ দুর্গমই হয়। কিন্তু ভগবানকে এটাই বলা দরকার যে আমি যে পরিশ্রমটা করছি, সেই পরিশ্রমটা করার মতন তুমি আমাকে ক্ষমতাটা শুধু দেবে, তাহলেই হবে। এইটুকুই আমাদের চাওয়া দরকার, আর কিছু নয়। তোমার 1-1.5 সপ্তাহ, হ্যাঁ 1-1.5 সপ্তাহ আগে বেশ পরপর কতগুলো কমেন্ট আসছিল, শ্রাবণী মঙ্গলবার কিভাবে করব বলবে, মঙ্গলবার এইভাবে করলে ঠিক হবে, ওইভাবে করলে ঠিক হবে, এরকম কমেন্টগুলো আসছিল। দেখো আমার খুব স্বল্প জ্ঞান, আমি তোমাদের প্রথমেই বলছি, আমি কারোর বিশ্বাসে আঘাত প্রথমেই বলে আমি কারোর বিশ্বাসে আঘাত করতে চাই না। এক একজন এক একটা রকমভাবে করতে ইচ্ছুক বা ভালো লাগা তাদের আছে, বা জেনেছে কোনো একটা ভালো জায়গা থেকে হয়তো জেনেছে, আমি তাদের কোনোভাবেই বিশ্বাস ভঙ্গ করতে চাই না। আর গত মঙ্গলবার বা তার আগের মঙ্গলবার একটা কমেন্ট এসেছিল যে মঙ্গলবার তেতো জিনিস খেতে নেই, উচ্ছে খেতে নেই। তাহলে কথাটা আমি বলছি, দেখো নৃসিংহপ্রসাদ ভাদুড়ীকে আমি খুবভাবে স্টাডি করি। যদি সম্ভব হয়, তোমাদের সকলকেই বলছি, যদি সম্ভব হয় একটুখানি দেখো, ওনার কথাগুলো একটুখানি শুনো। যে উনি মানে কি বলবো, ভারত বিখ্যাত পুরাণবিদ, উনি ভারত বিখ্যাত। তা মানে কি বলবো, অগাধ জ্ঞান, ধর্ম সম্পর্কে অগাধ জ্ঞান ওনার। স্টাডি করেছি, ওখান থেকেও কিছু জিনিস আমি পেয়েছি, কিছু জিনিস আমি বুঝেছি। আর আমার যে গুরুদেব আছেন, ওনার কাছে যে যা পেয়েছি সেটা তো আমার জীবনে একটা বিশাল ব্যাপার। আমার প্রত্যেক জায়গায় চলার পথে উনি আমার পথপ্রদর্শক, সত্যি কথা বলতে। দেখো মঙ্গলবার করব ভেবেছিলাম বহু বছর আগে, প্রায় বছর 20 না হলে বছর 15 বছর আগে একদম নিশ্চিত মানে ভেবেছিলাম যে মঙ্গলবারটা করব। তা ওনার পারমিশন না নিয়ে আমি কোনো জিনিস কোনোদিন করিনি। তা ওনার পারমিশন নিতে গেছি যে মঙ্গলবার আমি করব। গুরুদেব তখন বলছে হ্যাঁ করবি, না করার কি আছে, মঙ্গলবার ভালো তো, মঙ্গলবার করা করবি। তা আমি কিভাবে পালন করব? বলছে দেখ মঙ্গলবার দুভাবে পালন করা যায়। আমি বললাম আমি তো এখন মানে কি, আমার ছেলে তো এখন ছোট, আমি কিভাবে কি করব? তাহলে বাড়ি চলে যা, এসেছিস কেন? ওনার খুব কাঠখোট্টা কথা ছিল, কিন্তু কাঠখোট্টার কথার মধ্যেও মানে সেইটাকে হজম করে যদি চুপচাপ কেউ শোনে, ওনাকে যদি মানতে থাকে, তাহলে সে ফল পাবেই পাবে। ওনার ভীষণ কাঠখোট্টা কথা ছিল, চলে যা এখান থেকে, বিদেয়ী হ, কথার মাথা ছিল বিদেয়ী হ, কিচ্ছু করতে হবে না, বিদেয়ী হ, এইরকম কথাবার্তা ছিল। তা অনেকক্ষণ ধরে বসে রইলাম, বলছি তুই বাড়ি চলে যা, কি করতে এসেছিস? মঙ্গলবার পারবি না তো কি করতে এসেছিস? তখন মঙ্গলবার কেন করে, কিসের জন্য করে জানিস? আমাকে বলে আগে জানিস মঙ্গলবার করবো বলে নাচতে নাচতে চলে এলি আমার কাছে। আমি বললাম না আমি জানি না, আপনি আমাকে বলে দেবেন কিভাবে করতে হয়, বলে দেবেন। উনি দুটো বলেছিলেন, একটা নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর সঙ্গে মিলে গেছে, আর একটা উনি যে একজন চরম সাধক ছিলেন বা সেইখান থেকে মানে পাওয়া একটা ওনার কথা, মানে সে জ্ঞান উনি আমাকে বলেছিলেন। দুরকম ভাবে বলেছিলেন। একরকম হচ্ছে মঙ্গলবার তুই যদি করতেই চাস, তাহলে
মঙ্গলবার করতে হবে কোনো মঙ্গল, মানে সব কিছুর মঙ্গল, তোমার বাড়ির মঙ্গল, তোমার পরিবেশের মঙ্গল, তোমার চিন্তা ভাবনায় মঙ্গল ভাব নিয়ে আসা। হ্যাঁ, যে চিন্তা ভাবনাও কোনো জিনিস নিয়ে আসা যাবে না। তোমার খাওয়া দাওয়াতেও মঙ্গল থাকবে। তুমি এমন কিছু জিনিস খাবে না তোমার শরীরে মানে উত্তেজনা আসবে, তোমার শরীরে সেটা প্রভাব পড়বে। কারণ উত্তেজিত জিনিস খেলেই, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খেলেই তো উত্তেজনা আসে। সেই রকম জিনিস করা যাবে না, সেরকম জিনিস খাওয়া যাবে না। এমনকি সরিষার তেল পর্যন্ত উনি আমাকে খেতে বারণ করেছিলেন। আমাকে বলেছিলেন যে একটা জায়গা করবি, সেই জায়গা তোমাদেরকে আগেও বলেছি, একটা জায়গা করবি সেটা আলাদাভাবে করবি, সেটা কোনো আঁশ পেঁয়াজের সঙ্গে ঠেকাঠেকি তো থাকবেই না। সেইটাতে তোর জন্য পরিমাণ মতন একটু সিদ্ধ কিছু চাপিয়ে নিবি। হ্যাঁ, সে তোর সিদ্ধ ভাত হতে পারে, আলো চালুর ভাত হতে পারে, চাপিয়ে নিবি যেটা তোর সহ্য হবে। যে সিদ্ধ ভাতই খেতে হবে, আলো চালের ভাতই খেতে হবে এমন কোনো কোথাও লেখা নেই। করে নিবি, করে নিয়ে কলা পাতায় ঢেলে খেয়ে নিবি, ঘি দিয়ে খাবি, কোনো তেল জিনিস সেদিনকে খাওয়া যাবে না। আর রাত্রেবেলায় দুধ জাতীয় জিনিস খাবি, মানে দুধ, নাহলে ফল, না হলে ছানা, আর কোনো কিছু আটা ময়দা তেলের জিনিস কোনো কিছু খাওয়া যাবে না। যদি করতে পারি সন্ধ্যাবেলা মঙ্গলচণ্ডীর ব্রত পাঠ করতে হবে, হনুমান চালিসা পড়তে হবে। আর মঙ্গলবার করলাম, সব কিছু ঠিকঠাক করলাম, বিকেলবেলায় গিয়ে কাপড়টা পরে, ভালো করে একটা কাপড় পরে কুচি তোলাতে তোলাতে বেড়াতে বেরিয়ে গেলাম, 5টা মহিলা সেখানে জুড়লো, সমালোচনা হলো। এটা যেন না হয়। মঙ্গল মানে সব কিছুর মঙ্গল। তোমার মুখ দিয়ে কোনো সমালোচনা সেদিনকে বেরোবে না। তুমি কারোর সঙ্গে কোনো সমালোচনামূলক কাজে লিপ্ত হবে না। যেখানে দেখবে সেই দিনটা তোমাকে সেই জায়গাটাতে যেতে হবে, যেই জায়গাটাতে তুমি সবাইকার ভালো করতে পারবে না, যে কোনো একটা জিনিস তোমাকে বেছে নিতে হবে। সেই দিনটা তুমি স্টপ করে দেবে, যাওয়াটা তুমি করবে না সেই দিনটা। মানে অনেক কিছু উনি বলে দিয়েছিলেন, এগুলো করা যাবে না। তুমি ওই যে সিদ্ধ ভাত খাচ্ছ সেটা তো তোমার পেটের মঙ্গল হচ্ছে, তোমার যে স্টোমাকটা সেটাও কিন্তু রিলিফ, মানে সেই দিনকে একটুখানি কাজ থেকে বিরত থাকছে, তাকে তো হার্ড ওয়ার্ক করতে হচ্ছে না, এটাও তোমার পেটের ক্ষেত্রে ভালো। মঙ্গলবার মানে সবের কিছুর মঙ্গল। এটা করতে পারিস। আর একটা করতে পারিস কি, নিরামিষ খাবি, সন্ধ্যাবেলা হনুমান চল্লিশা পাঠ করবি। কিন্তু ওই সন্ধ্যাবেলায় মঙ্গলচণ্ডীর ব্রত পাঠ করবি না। মঙ্গলচণ্ডীর ব্রত পাঠ করতে গেলে কিন্তু তোকে ওই পঞ্চব্যঞ্জন সব কিছু খেয়ে তারপরে করা সেরকমভাবে যাবে না। সেদিনকে কিন্তু ফল আহার বা দুধ আহারে তোকে থাকতে হবে, তবেই কিন্তু ওটা করতে পারবি। অত কিছু বলেছিলেন বলে না আমি ভয় পেয়ে গেছিলাম। আমি করি বলছি, তুই ভাবছিস কেন যে তুই এই নিরামিষকে মঙ্গলবারটা করতে পারবি? আমি যে অত কিছু মানতে পারবো? তুই ভাবছিস কেন যে নিরামিষকে মঙ্গলবারটা যেদিনকে করবি সেদিনকে তোর অমঙ্গল কিছু হবে? এটা মনের মধ্যেই নিয়ে আসবি না। আমি তোকে বলছি, তুই নিরামিষকে মঙ্গলবার করবি, কিন্তু তোর মাথার মধ্যে একটা জিনিস থাকবে, আমার দ্বারা কারোর অমঙ্গল হবে না, আমি কারোর অমঙ্গল করব না। আমার দ্বারা বাড়ির মঙ্গল হবে, আমার দ্বারা মানুষের মঙ্গল হবে, তবেই কিন্তু তোর মঙ্গলবারটা কাজ করবে, না হলে কিন্তু মঙ্গলবারটা কাজ করবে না। তুই যেভাবেই করিস না কেন, যেভাবেই করিস না কেন। হ্যাঁ, এই বলেছিলেন। আর আমি যেগুলো জেনেছি তোমাদের সেইগুলোই আমি তোমাদের জানাই। উচ্ছে অবশ্যই খাবে, কিন্তু তুমি যেইভাবে ওই যে বললো যে সন্ধ্যাবেলা যে মা মঙ্গলচণ্ডীর যে মঙ্গলবারটা, ওইটা করতে গেলে কিন্তু তেতো জিনিস খাওয়া যায় না। যেমন সন্তোষী মায়ের ক্ষেত্রে যেমন তোমার এই টক জিনিস খাওয়া যায় না, ওটা করতে গেলে কিন্তু তেতো জিনিস খাওয়া যায় না, বা তেলই খাওয়া যায় না, সর্ষের তেলই খাওয়া যায় না। দেখো, এমন অনেক বিধিনিষেধ আছে, এমনভাবে আমাদের এই জিনিসগুলো জটিল হয়ে এসেছে, বা এমন কিছু আছে সেখানে সহজ ব্যাপারও আছে, জটিল ব্যাপারও আছে। তুমি যেটা নেবে, পছন্দ করে নেবে, তোমার যেটা সহজতর হবে সেটাই তোমার ক্ষেত্রে মঙ্গল। বুঝতে পেরেছ? এই হয়েছে ব্যাপার। তোমাদের অনেক দিনকার এই কোশ্চেনটা আসছিল, আর এইভাবেই আমি করব। অবশ্যই হবে। আমার গুরুদেব যেটা বলেছেন আমার ক্ষেত্রে সেটা হয়েছে, আমি সেটা মানি, এবং আমি জানি হবেই হবে। বুঝতে পেরেছ? তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব 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 ভালো থাকবে।